আজকে তোমাদের সামনে আলোচনা করব মাধ্যমিক 2025 এর বাংলা ব্যাকরণের সম্পূর্ণ সাজেশন। তোমাদের বাংলা ব্যাকরণের মোট 4টে চ্যাপ্টার থেকে কারক, সমাস, বাক্য, বাচ্য এই 4টে চ্যাপ্টার থেকে তোমাদের কিন্তু পিডিএফ সহকারে সাজেশন তোমাদের সামনে আজকের এই ভিডিওতে কিন্তু তুলে ধরবো। কাজেই কিন্তু ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি তোমাদেরকে দেখতে হবে, কারণ আমি এই ভিডিওর মধ্যে যে সমস্ত গুরুত্বপূর্ণ কথাগুলো বলবো সেই গুরুত্বপূর্ণ কথাগুলো যদি তোমরা না শুনতে পারো বৃথা হয়ে যাবে তোমাদের এই ভিডিওটা দেখে। ঠিক আছে, সেজন্যই বলছি চলো ভিডিও কিন্তু শুরু করা যাক। আজকে কিন্তু তোমাদেরকে স্টেপ বাই স্টেপ প্রথমে কারক, তারপরে সমাস, তারপরে বাক্য, তারপরে বাচ্য তোমাদের কিন্তু সলভ কিন্তু করিয়ে দেবো আমি এই ভিডিওতে। ঠিক আছে, দেখো বন্ধুরা, প্রথমে আমি তোমাদেরকে টোটালটা নিয়ে আলোচনা করি। এর আগে তোমাদের কিন্তু কারক, সমাস, বাক্য, বাচ্য 4টে কিন্তু আলাদা আলাদা ভিডিও করে আমি কিন্তু দেখিয়েছি। ঠিক আছে, আগের ভিডিওতে যেটা বলেছি মেন থিম আমি যেটা বলেছিলাম যে তোমাদেরকে প্রথমে কি করতে হবে, মূল জিনিসটাকে শিখতে হবে। কারক, সমাস, বাক্য, বাচ্য মেন 4টে চ্যাপ্টার তোমাকে কি করতে হবে, কনসেপ্টটাকে ভালো করে বুঝতে হবে, মেন জিনিসটাকে আগে শিখতে হবে। ঠিক আছে, এমনটা না যে আমি এখানে যে সমস্ত প্রশ্নগুলো দিলাম এই প্রশ্নগুলো পড়লেই হুবহু তুমি মাধ্যমিকে কমন পাবে, এমনটা কিন্তু না। কিন্তু আমি এটাও কিন্তু বলিনি যে এই প্রশ্নগুলোর বাইরে তোমরা কমন পাবে। আমি কি বলেছি, এই প্রশ্নগুলো তোমরা কমন পাবে কিন্তু হুবহু পাবে না। এইরকম যে টাইপসের প্রশ্নগুলো, এই টাইপসের প্রশ্নগুলো কিন্তু তোমরা কমন পাবে। বুঝতে পারছো, এই টাইপসের প্রশ্নের বাইরে তোমরা কিন্তু একটা টাইপসের প্রশ্ন কিন্তু তোমরা মাধ্যমিকে কিন্তু পাবে না। এটা কিন্তু ভালো করে মাথায় ঢুকিয়ে নাও। বুঝতে পারছো, কাজেই তোমরা কি করবে না, প্রথমে কিন্তু তোমাকে ভালো করে আগে কনসেপ্টটাকে ক্লিয়ার করতে হবে। সেটা তোমরা যেখান থেকে ক্লিয়ার করো না কেন, তোমাদের কাছে যদি টেক্সট বই থেকে ক্লিয়ার করো, সহায়িকা থাকলে সহায়িকা, স্যারে দেবো নোটস থাকলে নোটস। আর তোমরা যদি তোমাদের প্রিপারেশনটাকে যদি দৃঢ় করতে চাও তাহলে কিন্তু তোমরা আমাদের কাছ থেকে নোটস কিনে নিতে পারো। আমরা কিন্তু মাধ্যমিক 2025 ছাত্রছাত্রীদের জন্য সমস্ত বিষয়ের নোটস কিন্তু আমরা পাবলিশ কিন্তু করে দিয়েছি। তাই তোমাদের যাদের যে বিষয়ের নোটস প্রয়োজন হবে তোমরা কিন্তু অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারো। আমরা কিন্তু তোমাদের হোয়াটসঅ্যাপে কিন্তু সমস্ত ডিটেলস আমাদের নোটস সম্পর্কিত সেটা কিন্তু তোমাদেরকে আমি জানিয়ে দেবো। তো তোমরা কিন্তু আমার সাথে কিন্তু কন্ট্যাক্ট কিন্তু করতে পারো, এবং অবশ্যই এই নোটসের জন্য তোমাদের কিন্তু কিছু টাকা কিন্তু পে করতে হবে। কিভাবে পে করবে না করবে সব কিন্তু হোয়াটসঅ্যাপে কিন্তু আমি বলে দেবো, জাস্ট আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজটা করো। ঠিক আছে, এখন চলছে পুজোর অফার, তাই পুজোর অফারটাকে গ্রাহ্য করার জন্য তোমাদেরকে এক্ষুনি কিন্তু নোটসটাকে জলদি যদি কিনে নাও, নাহলে পুজোর অফার চলে গেলে তোমাদের যে 30 থেকে 40% যে ডিসকাউন্ট চলছে সেই ডিসকাউন্টটা তোমরা কিন্তু পাবে না, কারণ এখন কিন্তু অনেক কম দামে তোমরা কিন্তু পিডিএফ গুলো কিন্তু পেয়ে যাবে এবং সমস্ত নোটসগুলো তোমরা কিন্তু সংগ্রহ কিন্তু করে নিতে পারো। আর আমাদের বাংলা নোটসটা নিয়ে নিলে তোমরা কিন্তু সেখান থেকে বাংলা ব্যাকরণের যে টপিকগুলো আছে এই বাংলা ব্যাকরণের টপিকগুলো তোমরা কিন্তু সেখান থেকে ক্লিয়ার করতে পারবে। প্লাস বাংলার যে টেক্সট টপিকগুলো আছে, টেক্সটের পদ্য, গদ্য, নাটক, প্রবন্ধ, প্লাস তোমাদের রচনা, প্রতিবেদন, আদার্স টপিকগুলো কোনি, এই সমস্ত টপিকগুলো তোমরা কিন্তু সেখান থেকে কিন্তু কভার কিন্তু করে নিতে পারবে। চলো, এটা হলো অন্য বিষয়। দেখো বন্ধুরা, প্রথম পয়েন্ট আমি চলে এলাম। কি পয়েন্ট না, আমি কিন্তু এর আগে তোমাদেরকে একটা ভিডিও আমি করেছিলাম যেখানে তোমাদেরকে আমি কি করেছিলাম যে এই যে সাজেশন মানে বাংলা ব্যাকরণের টোটাল যে সাজেশন, সেই সাজেশনগুলো 4টে চ্যাপ্টার ছিল তোমাদের। এই 4টে চ্যাপ্টারের টোটাল সাজেশন নিয়ে আমি একটা ভিডিও করেছিলাম যেখানে আমি তোমাদের উত্তর সহ আলোচনা করেছিলাম। এখানে আমি তোমাদের কি করছি, জাস্ট প্রশ্ন সহকারে আলোচনা করছি, কিন্তু সেই ভিডিওটাতে আমি তোমাদের উত্তর সহকারে আলোচনা করেছিলাম এবং তার জন্য একটা পিডিএফ আমি দিয়ে দিয়েছিলাম। এবং তোমাদেরকে বলেছিলাম যে ওই সাজেশনটা পড়লে তোমরা কিন্তু ওখান থেকে 16-র মধ্যে ম্যাক্সিমাম তোমরা 10 থেকে 12 নম্বর কিন্তু তুলতে পারবে। তাই যারা চাইছো আমি ব্যাকরণ বেশি পড়বো না, আমি অল্প পড়বো, তারা কিন্তু সেই ভিডিওটা গিয়ে কিন্তু দেখে নিতে পারো। সেখানে পিডিএফটা কি করে তোমরা পাবে সেই ডিটেলসটা কিন্তু সেখানে কিন্তু দেওয়া আছে। ঠিক আছে, তোমরা চলে যাও এই ভিডিও ডিসক্রিপশন বক্সে গিয়ে তোমরা দেখবে প্রথমে একটা ভিডিও লিঙ্ক দেওয়া আছে। সেই ভিডিও লিঙ্কে ক্লিক করলে তোমরা কিন্তু সেই ভিডিওতে কিন্তু পৌঁছে যাবে। বুঝতে পেরেছো, এবং সেই ভিডিওটা দেখে নিলে তোমরা সেখানে যে পিডিএফটা দেওয়া আছে, সাজেশনের যে নোটসটা দেওয়া আছে, সেই নোটসটা কিন্তু তোমরা কিন্তু সেখান থেকে কিন্তু মানে পেয়ে যাবে। ঠিক আছে, কিভাবে পাবে তার ডিটেলস কিন্তু ভিডিওতে কিন্তু বলে দেওয়া আছে। তোমরা গিয়ে কিন্তু ভিডিওটা কিন্তু অবশ্যই কিন্তু দেখে নেবে। চলো চলে আসা যাক মূল ভিডিওতে। দেখো বন্ধুরা, তোমরা এগুলো স্ক্রিনশট করতে আরম্ভ করে দাও। আমি কিন্তু এর আগে কিন্তু ডিটেলস ভিডিও কিন্তু আলোচনা করেছি, কারক নিয়ে আলোচনা করেছি, সমাস নিয়ে আলোচনা করেছি, বাক্য নিয়ে আলোচনা করেছি, বাচ্য নিয়ে আলোচনা করেছি। তার জন্য বলছি তোমাদের যাদের ডিটেলস ক্লাস জানা দরকার তোমরা চলে যাও এই ভিডিও ডিসক্রিপশন বক্সে গিয়ে বাংলার একটা প্লেলিস্ট লিঙ্ক দেওয়া আছে। সেই বাংলার প্লেলিস্টে ক্লিক করে তোমরা সেখানে বাংলার যে গদ্য, পদ্য, নাটক, প্রবন্ধ, কোনি সেই ভিডিওগুলোর সাজেশন তোমরা পেয়ে যাবে। প্লাস ব্যাকরণের আদার্স টপিকের সাজেশন তোমরা কিন্তু সেখানে পেয়ে যাবে, সেগুলো গিয়ে কিন্তু তোমরা দেখতে পারো। কারণ এই ভিডিওতে যদি তোমাদের 4টে অধ্যায়ের যদি তোমাদের সাজেশন আমি যদি বলে বোঝাতে চাই তাহলে কিন্তু ভিডিওটা অনেকটা লং হয়ে যাবে, যেটা তোমাদের পক্ষেও কিন্তু ভালো লাগবে না আর আমার পক্ষেও কিন্তু ভালো লাগবে না। চলো স্ক্রিনশট করো, কারকটা প্রথমে করো, তারপর আমি সমাসের কাছে যাচ্ছি। আমি কিন্তু একটু করে তোমাদের দেখাচ্ছি। কারকের মোট 15টা প্রশ্ন আছে, এই 15টা প্রশ্ন তোমরা স্ক্রিনশট করো। চলো আসা যাক সমাসে মোট তোমাদের সামনে 10টা প্রশ্ন নিচ্ছি। 10টা প্রশ্ন পড়লেই তোমরা যে কমন পাবে এমনটা কিন্তু না, এবং প্রত্যেকটা অধ্যায়ের ক্ষেত্রে তোমরা যে কটা প্রশ্ন পাচ্ছ সেটাকে একটা টাইপস ভেবে নাও। কারণ তোমাদের ইংরেজি গ্রামারের যেমন একটা টাইপস হয়, সেরকম কিন্তু এগুলোরও কিন্তু একটা টাইপস। এই টাইপসের বাইরে তোমরা কিন্তু প্রশ্ন কমন পাবে না, বাট হুবহু কমন কিন্তু একদমই পাবে না। এটা কিন্তু মাথায় ঢুকিয়ে নাও। ঠিক আছে, ভালো করে এই টাইপসের প্রশ্নগুলো তোমরা বই থেকে হোক বা আমাদের নোটস থেকে হোক তোমরা কিন্তু কভার করে নেবে। বুঝতে পেরেছো, সমাস হয়ে গেল। এবার চলে আসছে বাক্য থেকে তোমরা এটা স্ক্রিনশট করো। ঠিক আছে, বাক্য খুবই একটা সহজ চ্যাপ্টার, ইংরেজি সেন্টেন্স যেটাকে বলা আর কি, সেটাকে তোমরা স্ক্রিনশট করো। তারপরে লাস্ট অ্যান্ড ফাইনাল টপিক, সব থেকে সহজ চ্যাপ্টার তোমাদের ব্যাকরণের, সেটা হচ্ছে বাচ্য। ঠিক আছে, 3 থেকে 4টে কনসেপ্ট দরকার, তাহলে কিন্তু পুরো চ্যাপ্টার শেষ হয়ে যায় এই বাচ্চটা। ঠিক আছে, এই হলো আমাদের মোটামুটি একটা টোটাল সাজেশনটা ভালো লাগে লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর সাজেশনের যে পিডিএফটা আমরা উত্তর সহকারে বানিয়েছি, সেই উত্তর সহকারে ভিডিওটা দেখার জন্য তোমরা ডেসক্রিপশন বক্সে অবশ্যই ভিডিওটা দেখে নেবে। নোটস কিন্তু চলে আমার সাথে কন্ট্যাক্ট করবে। আবার দেখা হচ্ছে নেক্সট একটা পাওয়ারফুল ধামাকাদার ভিডিও।